চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ভারতের মেইন বোলার বুমরা ছিটকে যাওয়ায় ভারতের শিবিরে দুশ্চিন্তা বেড়েছিল। বড় ইভেন্টে পারবে তো ভারত? সেই দুশ্চিন্তার মেঘ কাটিয়ে ভারত এবার ফাইনালের মঞ্চে। শুধু তাই নয়, একচেটিয়া পারফরমেন্সে অপরাজিত দল হিসেবে এবারের আসরের ফাইনালে ভারত। শেষবার 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হেরেছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে। এবারের আসরে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আগেরবারের ভুল আর করতে চায় না ভারত, লক্ষ্যটা আরেকটা আইসিসি ট্রফি ঘরে তোলার। তবে সাম্প্রতিক পারফরমেন্স বলছে কাগজে কলমের শক্তিশালী রোহিতের ইন্ডিয়ায়। টানা 3 আইসিসি ইভেন্টে আনবিটেন থেকে ফাইনালে ভারত। 3 টুর্নামেন্টে সব মিলিয়ে ম্যাচ হয়েছে 24টি, যার 22টি ম্যাচে জয় তুলেছে ভারত। একটি ম্যাচ ড্র, হারের সংখ্যাটা মাত্র 1। এবারের আসরে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত, এটা নিয়ে আলোচনার সমালোচনা কম হয়নি। এমনকি ভারতের পেসার মোহাম্মদ সামিও স্বীকার করেছেন এ কথা। তবে মাঠের বাইরের সমালোচনা ছাপিয়ে রোহিত কোহলিদের পারফরমেন্স একেবারেই টপ নচ। ব্যাটিং কিংবা বোলিং সব দিকেই দারুণ ব্যালেন্স ভারতের। ব্যাটিংয়ে গিল কোহলিরা যেমন দাপট দেখাচ্ছেন, তেমনি বোলিংয়ে বরুণ কিংবা কুলদীপের বল যেন বিপক্ষ ব্যাটারের কাছে গোলক ধাঁধা। তাই তো ফাইনালের আগেই ফেভারিট হিসেবে ভারতের নামটাই সবার আগে। তবে নিউজিল্যান্ডের সাথে ফাইনালে ভারতের নেই ভালো কোনো স্মৃতি। 2000 সালে নাইরোবিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কিউইদের কাছে হেরেছিল টিম ইন্ডিয়া। তবে সাম্প্রতিক সময়ে এসে পুরনো প্রতিশোধটা তুলে নিতে চাইবে ভারত। তাই তো 12 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা উঁচিয়ে ধরার সুযোগটা হাতছাড়া করতে চাইবে না রোহিত কোহলিরা। প্রত্যয় হক কাব্য, বিডি আর্কাইভ।